ডু ডাজ ডিড নিয়ে নেগেটিভ সেন্টেন্স এবং WH এর প্রশ্ন থাকবে। আজকের প্রশ্ন হলো একটু লম্বা হবে, কারণ আগের চাইতে একটু বড় হবে। তো সেন্টেন্সগুলো TS স্পোকেন থেকে জানাই আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আচ্ছা, আজকে হচ্ছে ডোডাস এবং ডোডাসের মধ্যে কি কি করা হয়, কোনো ঘটে যাওয়া বা রেগুলার অভ্যাস নিয়ে যেগুলো হয় সেগুলোকে ডোডাস দিয়ে ব্যবহার করতে হয়। তো ডোডাস ডিড এবং এর নেগেটিভ সেন্টেন্স কিভাবে ব্যবহার করা হয় তাও জানানো হবে। আচ্ছা, প্রথমে আমরা আসি, তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি? তুমি কেন, তুমি কেন। হোয়াই কি হতে পারে, আমি বলি WHY। হোয়াই কি হবে, ডিডেন্ট, নেগেটিভ স্বপ্ন, নেগেটিভ। তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি, তো না বোধক, নেগেটিভ। হেল্পিং বাক্য হবে ডিডেন্ট, ডিডেন্ট, হোয়াই ডিডেন্ট। তারপর সাবজেক্ট ইউ, সরি, why didn't you wash your, তো তোমার। and with, সাথে, তো with soup। why didn't you wash your hand? আমরা আগে যেগুলো দেখলাম তথ্য এতটুকু ছিল, আজকে কিন্তু 1 2 3 4 এই চারটা একটু বাড়তে ওয়ার্ড। তাহলে why didn't you wash your hand, এটা তোমার হাত, with soap, তোমার হাত, তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি? why didn't you, তুমি কেন, wash your hand with soap, তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি? তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি? why didn't you wash your hand with soap, why didn't you wash your hand with soap, তোমার হাত কেন সাবান দিয়ে ধোনি। বা এখানে আপনি যে কোনো কিছু ভাব লাগাতে পারেন, বা এখানে গো, রহিম, বা ইউর জায়গাতে রহিম লাগাইতে পারেন, ROHIM, রহিম, উইথ, where didn't you go, your friend with রহিম। তুমি কেন যাওনি তোমার বন্ধু রহিমের সাথে? তুমি কেন যাওনি তোমার বন্ধু রহিমের সাথে? শুধু এতটুকু, একটা টাকচারটা একটু চেঞ্জ করে যে কোনো ওয়ার্ড, যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি? why didn't you wash your hand with soap? আমি যদি জিজ্ঞেস করি কখন ধুয়েছিলে, কখন দিয়েছিলে, তাহলে কি হতে পারে, কখন দিয়েছিলে কি হতে পারে, হাউ। কখনের জন্য কখন দিয়েছিলে, এটা পাস্ট টেন্স, অতীতের কথা, তাহলে কি হতে পারে, ডিড। যদি পাস্ট টেন্স যদি হয়ে থাকে, যে কোনো আগে হয়েছিল এরকম কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে ডিড হবে। হেল্পিং ভার্ব কি, ডিড। বি ভার্ব, হাউ ডিড ইউ ওয়াশ, কখন দিয়েছিলে, 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 হাউ ডিড ইউ ওয়াশ। সরি,
কখনোর জন্য তো ওয়েন, আমার মিস্টেক অবশ্যই, WHEN ওয়েন। আচ্ছা, কখন ধুয়েছিলে, when did you wash, কখন দিয়েছিলে, when did you wash। যদি বলতাম কিভাবে দিয়েছিলে, কিভাবে, কেউ দিয়েছিলে, তাহলে কি হবে, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ওয়াশ। সেম টপিক, সেম কিছু, সবকিছু সেম। শুধু ডাব্লিউএস এর কিভাবে, কেন, কিভাবে যদি হয়, শুধু ডাব্লিউএস টা চেঞ্জ করা হয়েছে। কখন দিয়েছিল, when did you wash, আর কিভাবে দিয়েছিলে, how did you wash। কিভাবে দিয়েছিলে, how did you wash, তুমি কিভাবে দিয়েছিলে, how did you wash। আর কখন দিয়েছিলে, when did you wash, তুমি কখন দিয়েছিলে, when did you wash। ওকে, যদি বলতাম how does এ আমি আর তুমি বাদ দিয়ে যে অন্য একজন হবে তার সাথে কি হবে, ডাস হবে। আমার ফ্রেন্ড হোক বা তৃতীয় কোনো ব্যক্তিকে সাথে কি হয়, ডাস হয়। হাউ ডিড ইউ, হি বা শি ওয়াশ, তাহলে কি হবে, হাউ ডাস শি ওয়াশ, সে কিভাবে দিয়েছিল, হাউ ডাস শি ওয়াশ, সে কিভাবে দিয়েছিল, হাউ ডাস শি ওয়াশ, সে কিভাবে দিয়েছিল, হাউ ডাস শি ওয়াশ, সে কিভাবে দিয়েছিল। আচ্ছা, যদি বলি এখানে শুধু WS টা চেঞ্জ করে WHEN, when does রহিম ওয়াশ, তাহলে রহিম ওয়াশ, তাহলে when does রহিম ওয়াশ, রহিম কখন দিয়েছিল, when does রহিম ওয়াশ, রহিম কখন দিয়েছিল, when does রহিম ওয়াশ, রহিম কখন দিয়েছিল, when does রহিম ওয়াশ, রহিম কখন দিয়েছিল। যদি আমরা সবসময় আচ্ছা, ডো ডাস এর ব্যবহার আমরা যদি বলি, 1 নম্বর, যদি কোনো অভ্যাস, যদি কোনো অভ্যাস বা প্রতিদিন একই কাজ করাকে বোঝায়, তাহলে কি হবে, যদি কোনো অভ্যাস প্রতিদিন একই কাজ করে বোঝায়, মানে যদি রেগুলার কোনো কাজ, প্রতিদিন তোমাকে স্কুলে যেতে হয় বা প্রতিদিন তোমাকে কাজে যেতে হয়, বা তুমি যে কোনো প্রতিদিন মর্নিং এক্সারসাইজ করো, যদি এরকম কোনো রেগুলার অভ্যাস বা যে কাজ তুমি সবসময় করো, যে কাজ নিয়ে তুমি সবসময় বিজি থাকো, যে কাজ নিয়ে তুমি সবসময় তোমাকে করতে হয়, সেই কাজ যদি কোনো তোমার অভ্যাস বা একই কাজ করা বোঝায়, তাহলে কি হতে পারে, ডু এবং ডাস। তাহলে ডো কি তো কার সাথে হয়, আমি আর তোমার সাথে ডো, আর ডাস কোথায় হয়, ডাস হয়ে যায় আমি তুমি বাদ দিয়ে তৃতীয় ব্যক্তি, তোমার ফ্রেন্ড, তোমার ভাই, তোমার অন্য তৃতীয় ব্যক্তিকে বোঝাতে ডাস ব্যবহৃত হয়। আর ডো কোথায় ব্যবহৃত হয়, আমি আর তুমি। যদি কোনো রেগুলার অভ্যাস বা যদি কোনো ওই কাজ নিয়ে, যে কোনো কাজ নিয়ে বোঝায়, তাহলে তাকে রেগুলার অভ্যাস ক্ষেত্রে কি হয়, ডো ডাস ব্যবহৃত হয়। আচ্ছা, 2 নাম্বার, ঘটে যাওয়া কোনো কাজ বা হয়ে গেছিল, যদি ঘটে যাওয়া কোনো কাজ বা হয়েছিল, বা গতকাল হয়েছিল, বা গত পরশু হয়েছিল, বা আগে হয়েছিল,
বা সকালবেলা হয়েছিল, তুমি রাত্রেবেলা বলতেছো বা দুপুরবেলা বলতেছো সেই ঘটনাকে। যদি কোনো কাজ হয়ে গেছে বা অতীত হয়ে যাওয়া, সেইগুলো কাজকে কি বোঝায়? সেগুলোতে হেল্পিং ভার্ব কি হয়? ডো, ডাজ, ডিড। ডিড কোনো অতীত ঘটে যাওয়া কাজকে সাথে হয় ডিড। আর ডিড সবার সাথে কি অ্যাডজাস্ট হয়, মানে সবার সাথে যায়, আমি, তুমি, ওরা সবার সাথে ডিড বসে। ঘটে যাওয়া কোনো কাজ, তুমি সকালে স্কুলে গেছিলে, দুপুরবেলা জিজ্ঞেস করতেছি, এরকম। তারপর এই কোনো কাজ, এই ধরেন 3 নাম্বার ওয়াজ হেল্পিং ভার্বের বি ভার্বের ওয়াজ বা ওয়ার। কোনো কাজ চলছিল বা করছিল। কোনো কাজ চলছিল, তখন চলছিল, বা এখন চলছিল, বা করেছিল, বা তখন চলছিল, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ওয়াজ ওয়ার ব্যবহার হয়। তাহলে কি ওয়াজ ওয়ারের ব্যবহার কি? কোনো কাজ চলছিল, কোনো কাজ চলে গেছিল, বা তখন চলছিল বা চলেছিল, এ ধরনের কোনো ঘটনাকে বোঝায় ওয়াজ ওয়ারে ব্যবহৃত হয়। ওয়াজ ওয়ার কোথায় ব্যবহৃত হয়? মাই মাদার, মাই মাদার ওয়াজ কুকিং, সো এটা জি। তাহলে মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিল। কখন করছিল? সকালবেলা হয়তো বা দুপুরবেলা। মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিল। ওয়াজ ওয়ার কোথায় কার সাথে হয়? ইউ সাথে ওয়ার, দের সাথে ওয়ার, মাই ফ্রেন্ডস, আমার বন্ধু না, আমার বন্ধুগুলো, এর সাথে ওয়ার হয়। যেগুলোকে অনেক বা তারা বোঝায় সেগুলোকে আমার বন্ধুগুলো। তাহলে ওয়াজ বসে আই এর সাথে, আই। তাহলে সি বা হি এর সাথে ওয়াজ ব্যবহার হয়। তাহলে কি ইউর সাথে ওয়ের, দের সাথে ওয়ের, মাই ফ্রেন্ডস ওয়ের, আয়ের সাথে আই, সি, ওয়ার্স এবং মাই ফ্রেন্ড। এটা কিন্তু ফ্রেন্ড গুলো, আর এটাতে হবে যে বন্ধু, আমার বন্ধু। তাহলে আমার বন্ধুর সাথে কি হবে? ওয়াজ ব্যবহৃত হয়। ওয়াজ এর ব্যবহার কোথায় কোথায় হয়? ঠিক আছে, আই, সি, হি, ওয়ার্স, ইউ দে, মাই ফ্রেন্ডস, তুমি, তারা এবং আমার বন্ধুগুলো, এর সাথে ওয়ের ব্যবহৃত হয়। তাহলে দেখো, তুমি কেন সাবান দিয়ে হাত ধোনে? হোয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ড উইথ সোপ? আচ্ছা, কখন দিয়েছিলে? ওয়েন ডিড ইউ ওয়াশ? কখন ধুয়েছিলে? ওয়েন ডিড ইউ ওয়াশ? তারপরে ওয়েন ডাস রহিম ওয়াশ? রহিম কখন দিয়েছিল? ওয়েন ডাস রহিম ওয়াশ? রহিম কখন দিয়েছিল? কিভাবে দিয়েছিলে? হাউ ডিড ইউ ওয়াশ? তুমি কিভাবে দিয়েছিলে? হাউ ডিড ইউ ওয়াশ? হাউ ডাস হি ওয়াশ? সে কিভাবে দিয়েছিল? হাউ ডাস হি ওয়াশ? সে কিভাবে দিয়েছিল? আচ্ছা, এক নম্বর কন্ডিশন ডু ডাস ডিডে নিয়ে, যদি কোনো প্রতিদিন একই কাজ বা করে বোঝায়, রেগুলার অভ্যাস, যদি কোনো অভ্যাস বা প্রতিদিন একই কাজ করাকে বোঝায়,
তাহলে যদি ঘটে যাওয়া ডো ডাস ব্যবহৃত হয়, ডো ব্যবহার করা হয় আমি আর তুমি, আর ডাস ব্যবহার হয় তৃতীয় ব্যক্তির সাথে। আচ্ছা, ঘটে যাওয়া কোনো কাজ হয়েছিল, হয়ে গিয়েছিল বা সকালবেলা হয়েছিল, এরকম ঘটে যাওয়ার সাথে হেল্পিং ভার্ব হয় ডিড। ওয়াজ ওয়ারে চলছিল বা করেছিল, এরকম ওয়ার্ডে ব্যবহার করতে হয়। আচ্ছা, মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিল তখন। ওয়াজ ওয়ার এর ব্যবহৃত, ওয়াজ ওয়ার এর ব্যবহার কোথায় কোথায় ব্যবহৃত হয়? ইউর সাথে ওয়ার যায়, দের সাথে ওয়ার যায়, মাই ফ্রেন্ডস গুলোর সাথে ওয়ার যায়, আই আই সি হি ওর সাথে ওয়াজ হয়। তাহলে এগুলো একটু নোট করেন।